হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আমরা সবাই এখন উত্তেজিত বা খুবই আশান্বিত যে আমাদের মাহারি ফুটবল টুর্নামেন্ট সেটা আগামীকাল 8ই আগস্ট শুক্রবার সে আমাদের প্রিয় বীরদাকনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আগামীকাল হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। তো এইখানে এই মাহারি খেলাকে নিয়ে আমি একটা প্রিডিকশন করতে চাই বা ভবিষ্যৎবাণী করতে চাই। তো সেটা আসলে এটা ঠিক সেটা কতটুকু মিলে যাবে সেটা আমি জানি না। তারপরেও যেহেতু সবার মধ্যে খুবই আনন্দ, উৎসব মুখর এবং উত্তেজনা বিরাজ করতেছে যে আগামীকালকে আমাদের মাহারি ফুটবল টিমে কে আমাদের হবে, চ্যাম্পিয়ন হবে, কে রানার্স হবে, কোন মাহারি চ্যাম্পিয়ন হবে, কোন মাহারি রানার্স হবে, কোন মাহারি সেকেন্ড রানার্স হবে। তো আমি আসলে কিছু প্রেডিকশন করতে চাই। সেটা হচ্ছে এখানে আমরা আগামীকাল যে 8টি দল খেলতে যাচ্ছে তারা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিরান ভার্সেস মৃ আগামীকাল খেলা হবে প্রথমে। তারপরে হচ্ছে আতিওয়ারা এবং হচ্ছে আগিদোগ এফসি, আতিওয়ারা কুতুব ওয়ারিয়র্স। এখানে লগো সহকারে দেওয়া আছে যে আতিওয়ারা কুতুব ওয়ারিয়র্স ভার্সেস আগিদোগ এফসি এর মধ্যে খেলা হবে দ্বিতীয় ম্যাচ, কোয়ার্টার ফাইনাল। এবং হচ্ছে 3 নম্বর যেটা ম্যাচ হবে সেটা হচ্ছে রেমা মাদরিদ, তারপর হচ্ছে ভার্সেস মান্দা ওয়ারিয়র্স। এটা হচ্ছে 3 নম্বর খেলা হবে, এটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল। 4 নম্বর যেটা হবে সেটা হচ্ছে নকরেক রাক্কা এফসি আর একটা হচ্ছে রাকসাম এফসি। তো এইখানে আমি আমার চাম্বুগং মাহারি যদিও প্রথম রাউন্ডে চলে গেছে। তো আমাদের আমরা কুবির সাথে ড্র করেছি এবং হচ্ছে আতিওয়ারের সাথে ড্র করেছি, কিন্তু সেই খেলার নিয়ম একটা আছে যে ওই হলুদ কার্ড পাওয়ার কারণে সেটা আমাদের মাইনাস হতে হয়েছে। যা হোক, এটা আসলে এভাবে ডিসিশন নেওয়াটা ঠিক হয় না। এটা যদি পেনাল্টি কিক করে যদি এটা স্কোর নির্ধারণ করা হতো, রেজাল্ট দেওয়া হতো, তাহলে খুবই ভালো হতো। যা হোক, আজকের প্রিডিকশনে আমি এখানে প্রথম যে চিরান এবং মৃর মধ্যে আমি এখানে খুবই সবাই ভালো খেলে, মৃরাও ভালো খেলে, চিরানরাও ভালো খেলে। তো আমি সেদিন যে প্রথম দিন দ্বিতীয় দিন যেটা খেলা দেখেছি 1 তারিখ এবং 2 তারিখ, সেখানে আমি দেখেছি যে চিরান এক্সপ্রেসকে আমি প্রথম যে ম্যাচ সেখানে আমি এগিয়ে রাখবো চিরান এক্সপ্রেসকে। তারপর সেকেন্ড যে ম্যাচ এখানে আমি এখানে আতিওয়ারা ভার্সেস হচ্ছে আগিদোগ, এখানে খুবই আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়। তারপরেও এখানে আমি এগিয়ে রাখবো হচ্ছে আতিওয়ারা কুতুবকে। আতিওয়ারারা চিরান আগিদোগের সাথে মাইনাস হয়ে যাবে আগিদোগ, চিরানরা সেমিফাইনালে চলে যাবে আমার ধারণা হচ্ছে। তারপর আরেকটা হচ্ছে রেমা মাদরিদ ভার্সেস মান্দা ওয়ারিয়র্স। তো আমি রেমা হচ্ছে আমার স্ত্রীর মাহারি, আমার জিকচল গ্রিনি মাহারি। তো আমি অবশ্যই রেমাকে এখানে এগিয়ে রাখবো। মান্দা তাদের খেলা আমি দেখেছি, তারা একটু দুর্বল রেমাদের চাইতে। রেমাদের খেলা হচ্ছে আমি সবচেয়ে দেখেছি খুবই সুশৃঙ্খল এবং তাদের যে ব্যাক পাস এবং যে ছোটোখাটো পাস, তাদের খেলাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সুতরাং আমি এখানে মান্দা ওয়ারিয়ার্স ভার্সেস রেমা মাদরিদ, এখানে আমি রেমা মাহারিকে এগিয়ে রাখবো। যেহেতু আমার সেকেন্ড যে সাপোর্ট টিম সেটা হচ্ছে রেমা হচ্ছে আমার জিকচলগিরি রেমা চাচ্ছি মাহারি, সেই কারণে আমি এখানে মান্দা ওয়ারিয়ার্স ভার্সেস রেমা মাদরিদ, এখানে আমি রেমা মাদরিদকে এগিয়ে রাখবো। যা হোক, এইখানে যে রেমা মাদরিদকে আমি এগিয়ে রাখবো। তারপর আবার চতুর্থ যে ম্যাচটা হবে সেখানে হচ্ছে নকরেক রাক্কা এফসি ভার্সেস হচ্ছে রাকসাম এফসি। এখানে নকরেক এবং রাকসাম, আমি নকরেকদের খেলা যে দেখেছি, নকরেকরা ওদের প্রথম যে রাউন্ড খেলায় তারা নকরেকরা রংদি এবং কাকে যেন দিল, রংদি এবং কাকে যেন ওরা 5টা গোল দিয়ে ওরা জিতেছে। যা হোক, নকরেকরা খুবই শক্ত টিম। এখানে আমি রাকসাম টিমকেও রাকসাম টিমও শক্ত। তারপরেও আমি এইখানে যে প্রথম যে বাম সাইডে যে লাইনে আছে চিরান, আতিওয়ারা, রেমা মাদরিদ, এইগুলোকে আমি এই 4টা টিমকে আমি নেক্সট যে সেমিফাইনাল, সেই সেমিফাইনালের জন্য আমি এখানে ওনাদেরকে রাখছি। তো যা হোক, এখানে
এখানে আমি এইটা মাইনাস, ও সরি, এইখানে আমি এখানে রি মাইনাস হবে, তারপর দ্বিতীয় ম্যাচে এখানে হবে আগেতক মাইনাস হবে, ঠিক আছে। তারপরে তৃতীয় যে ম্যাচ সেখানে মান্দা যাবে না মাইনাস হবে আর কি, ওরা সেমিফাইনালে যাবে না। তারপর এখানে নেক্রগ এবং ওই রাকসাম, এখানে রাকসামরা মাইনাস হবে দুর্ভাগ্যবশত। তো এটা হচ্ছে আমার প্রিডিকশন। এটা হচ্ছে কোয়ার্টার ফাইনালে এই 4টা যে টিম আছে, চিরান, আতিওয়ারা এবং রেমা মাদ্রিদ এবং নকরেক, এই 4টা টিম ওরা সেমিফাইনালে যাবে। তো সেমিফাইনালে এখানে হতে পারে, আমি জানি না সেমিফাইনালে কোন কোন দলকে রাখতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে যে চিরান এবং আতিওয়ারা তারা সেমিফাইনালে খেলতে পারে, চিরান এবং আতিওয়ারা। তো চিরান এবং আতিওয়ারা এর মধ্যে আমি আতিওয়ারাকে মাইনাস করে দিব এখানে চিরানকে আমি এখানেও এগিয়ে রাখবো, ঠিক আছে। চিরান মাহারিকে আমি এখানে আগিয়ে রাখবো। আতিওয়ারা ওরাও কম শক্ত না, ওরা হচ্ছে মধুপুরের টিম, আতিওয়ারা টিম তারাও শক্ত আছে। যা হোক, এই আতিওয়ারার সাথে আমাদের চাম্বুগং ড্র করেছিল। তো আমার সেমিফাইনালে এখানে প্রিডিকশন হবে, ভবিষ্যৎবাণী হবে, এখানে চিরানকে আমি এগিয়ে রাখবো, এখানে আতিওয়ারা মাইনাস হবে, ঠিক আছে। আবার যে সেকেন্ড যে সেমিফাইনাল, সেখানে নকরেক ভার্সেস রেমা, এইখানে আমি মানে খুবই মানে আমার মানে এখানে ডিসিশন নেওয়ার জন্য, আমার প্রিডিকশন করার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। কারণ হচ্ছে নকরেক খুব শক্ত না, প্লাস হচ্ছে রেমা একদিকে সুশৃঙ্খল খেলে, ভালো খেলে, আবার আমার জিকচলগিরি মাহারি। তো আমি এখানে রেমাকে বাদ দিতে পারছি না, তারপরে বাদ দিতে না পারলেও কষ্ট করে হলেও আমাকে এই রেমাকে মাইনাস করতে হবে সেমিফাইনালে গিয়ে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে রেমা এখানে মাইনাস হয়ে যাবে, সুতরাং তারা মাইনাস হয়ে যাবে। তারপর এখানে নকরেক এরা আবার ফাইনালে চলে যাবে। তাহলে ফাইনাল কারা খেলবে? আমার প্রিডিকশন অনুযায়ী ফাইনাল খেলবে হচ্ছে চিরান নকরেক। যা হোক, এখানে আমি রেখেছি এখানে হবে চিরানকে রেখেছিলাম। যা হোক, এখানে আমি ফাইনাল সম্ভবত রেমা এবং নকরেক খেলতে পারে। যা হোক, রেমাকে আমি এগিয়ে রাখলাম এখানে, ওখানে আমার মিস্টেক হয়েছে। যা হোক, এইখানে অবশ্যই রেমা যাবে, রেমা এখানে গিয়ে ফাইনালে গিয়ে রেমা এবং নকরেক খেলবে। তো রেমা এবং নকরেক এরা ফাইনাল খেলবে, ঠিক আছে। এই দুইটা টিম, রেমা মাহারি এবং নকরেক মাহারি, এরা হচ্ছে ফাইনাল খেলবে। এবং এখানে ফাইনাল খেলার মধ্যে এখানে রেমা মাহারিকে মাইনাস হতে হবে, সুতরাং রেমা এখানে মাইনাস হবে এবং চ্যাম্পিয়ন হবে হচ্ছে নকরেক। তো নকরেক মাহারি এখানে আমার মনে হচ্ছে যে নকরেক মাহারি হবে চ্যাম্পিয়ন। যা হোক, এখানে আমি আরেকটা প্রিডিকশন করে রেখেছি, এখানে নকরেক হবে চ্যাম্পিয়ন এবং হচ্ছে রেমা মাদ্রিদ হবে রানার্স আপ, আর সেকেন্ড যে মানে থার্ড পজিশনে সেটা হবে চিরান। তো এইটা হচ্ছে আমার মানে প্রিডিকশন হবে, আজকের প্রিডিকশন আগামীকালের জন্য। তো সুতরাং সবাই অধীর আগ্রহী আছে, সবাই আজকে থেকে এখন মানে বৃহস্পতিবার সন্ধ্যায় এখন থেকেই মানে সবাই এখন ঢাকায় যাচ্ছে, বিরোধাকুনির দিকে যাচ্ছে, হালুয়াঘাট যাচ্ছে কালকে খেলা দেখার জন্য। তো দুর্ভাগ্য আমার, তো আমিও কালকে যেতে চাইছিলাম দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্য আমি অফিসের কাজের জন্য আমাকে একটা বাইং অফিসে যেতে হবে, কাজ আছে, তো আমি দুর্ভাগ্য। যা হোক, আমি সবাইকে অনুরোধ করব যারা নাকি বিরোধী দাকুনি ইয়াতে যেতে পারছেন না, ওই খেলা সরাসরি খেলা দেখার জন্য যেতে পারছেন না, আপনারা ফাদার নোবেল ওনার একটা পেজ আছে, ওই পেজ থেকে উনি লাইভ করেন, সেটা হচ্ছে স্টেপ গ্রিন নোবেল, ঠিক আছে। আমি হয়তো বা লিঙ্ক অথবা দিয়ে দেবো ওনার ইয়াটা, স্টেপ গ্রিন নোবেল, ফাদার নোবেল, উনি লাইভ করেন এবং ওনার লাইভটা স্ট্যান্ড মানে ইয়া সহকারে ট্রিপড দিয়ে মোবাইল দিয়ে উনি সুন্দরভাবে লাইভ করেন, আপনারা লাইভ দেখতে পাবেন। স্টেপ গ্রিন নোবেল ওনার পেজে আপনারা গিয়ে লাইভ দেখতে পাবেন। সুতরাং সব মাহারির জন্য, যারা কোয়ার্টার ফাইনাল খেলবে, সেমিফাইনাল খেলবে বা ফাইনাল খেলবে, সব মাহারির জন্য আমার শুভকামনা থাকবে, সবাই ভালো খেলবে। আসলে খেলার মধ্যে এমন একটা জিনিস যে কাউকে না কাউকে মাইনাস হতে হবে, এখানে সবাই যে চ্যাম্পিয়ন হবে, সবাই যে মানে ইয়ে থাকবে এরকম না, সবাই ভালো খেলে।
আদিবাসী বা গারোরা সবাই ভালো খেলে, এটা বলতে হবে। তো এখানে তারপরেও একটা গেম খেললে মানে যে কেউ মানে হারতে হয় আর কেউ একজন জিতে যায়। তো এটা হচ্ছে মানে খেলার নিয়ম বা এরকম মানে গেমের এরকম হয়। সুতরাং যা হোক, আমার এখানে নকরেক চ্যাম্পিয়ন হবে, রেমা মাদগ্রিক মানে রানার্স আপ হবে, আর সেকেন্ড যে রানার্স আপ হবে সেটা হচ্ছে চিরানরা থার্ড মানে তৃতীয় পজিশনে থাকবে। সুতরাং এই হচ্ছে আমার প্রেডিকশন আগামীকালের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি সবাইকে।